নজরে হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই দিনই মঞ্চে দাঁড়িয়ে নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। কিন্তু একাধিক বিতর্কের জেরে পরে তাঁর নাম প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, ইতিমধ্যেই হুমায়ুন ঘোষণা করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়লাভ তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যেই 26এর বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচন শুরু করেছেন হুমায়ুন কবির। মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলান্টিয়ার মুচকেরা বিবি। তিনি জানান, রাজনীতিতে এই প্রথম নেমেছেন তার রাজনীতির গুরু হুমায়ুন কবিরের হাত ধরে। বৈষ্ণবনগর বিননগর 1 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবির স্বামী কুরবান আনসারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তৃণমূল কংগ্রেস দিয়েই রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলান্টিয়ারের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে তার আফসোস নেই বলে জানিয়েছেন মুচকেরা বিবি। নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ এবং জেতার বিষয়ে আশাবাদী মুচকেরা বিবি। হুমায়ুন কবিরের নির্দেশ অনুযায়ী কাজ করবেন বলেও জানান তিনি। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। জিতবো আমি, এখানে আমি জিতবো। মুচকেরা বিবির স্বামী কুরবান আনসারি জানান, 26এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে না, লড়াই হবে বিজেপির সঙ্গে। তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, কে কোন দল করছে এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। রেজাল্টের দিন ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে। দেখুন, কে কি করছে আমার দেখা নেই। ইলেকশন হবে, বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে। মালদায়, বিশেষ করে মালদায় তো রেজাউল করিম আছে। রেজাউল করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে, বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট হয়েছে। আমরা মালদা এবং মুর্শিদাবাদে মিমের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ চলছে। 2026-এ আপনারা সকলে আজকেও দেখছেন, কালকেও দেখবেন, কিছু থাকবে না। দক্ষিণ মালদা বিজেপি সহ সভাপতি তারক ঘোষের নিশানায় শাসক দল। হুমায়ুন কবিরের দল টিএমসির একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে 2026-এর নির্বাচনে বিসর্জন দেওয়া। দেখুন, হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। হুমায়ুন কবিরকে কটাক্ষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডুর। প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও ভোট কম পাবেন বলে দাবি তৃণমূলের। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ডাক ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির। এবার বাংলা দেখছে আরও একটি নতুন রাজনৈতিক দল, জনতা উন্নয়ন পার্টি। ওদিকে আবার আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমও মালদা মুর্শিদাবাদ সহ একাধিক মুসলিম অধ্যুষিত জেলায় অধিকার যাত্রা করছে। অর্থাৎ তারাও প্রার্থী দিতে পারে বলে ধারণা রাজনীতির কারবারিদের। সব মিলিয়ে মুসলিম ভোট ব্যাংকে একটি বিরাট বদলের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।